আমি বলেছি যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। এই কথাটা আমি বলেছি, এবং বিমান ঘাঁটি যেখানেই থাকুক না কেন সেখানে সুপরিসর রানওয়ে, মেনটেন্যান্স, লজিস্টিক্স, ফুয়েল স্টোরেজ, এয়ার ট্রাফিক কন্ট্রোলিং ফ্যাসিলিটিসগুলো থাকতে হয়। এটা তেজগাঁও হোক বা কুর্মিটোলা হোক। বাট অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। গত 22 জুলাই 2025 তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সহ বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সকল সামরিক, অসামরিক ও স্বেচ্ছাসেবক সদস্য সহ যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন। হাসপাতাল সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় সেল। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় বার্ন প্লাস্টিক ইউনিটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে দুটি সমন্বয় সেল স্থাপন করেছে। উক্ত সেলের মাধ্যমে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ক সহায়তা, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ, আহতদের অ্যাটেন্ডেন্টদের সুযোগ সুবিধার খোঁজ নেওয়া, যে কোনো সহায়তা নিশ্চিতকরণ এবং নিহতের মরদেহ দাফন ও সৎকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি। ইনশাল্লাহ সকল আহত শিশু সুস্থ হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যেই সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এবং বিমান বাহিনীর মধ্যে একটি সমন্বয় সভা করেছি গত 23 জুলাই, এবং এই সমন্বয় সভাটি সম্পন্ন হয়েছিল বিমান বাহিনী ফ্যালকন হলে। মাইলস্টোন স্কুল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ এবং শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। সভায় দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন কার্যক্রমের সমন্বয় সাধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেও সেটার সূরা হয়েছে, এটা আপনারাও জানতে পেরেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। এই শোকাবহ মুহূর্তে সমগ্র দেশবাসীর মতো আমরাও শোকাহত ও মর্মাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের পাশে সহমর্মিতা জানাতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে নিহতদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, সামরিক কাজের সম্মান প্রদর্শন এবং বিশেষ দোয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথমে মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মাহরিন চৌধুরী ও শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইতিমধ্যে আমরা 17 জনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করতে পেরেছি এবং এরই ধারাবাহিকতায় অন্যান্য সমাধিতেও বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং সম্মান প্রদর্শন করা হবে। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিমান বাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের পাশে সর্বদা রয়েছে এবং থাকবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা ইতিমধ্যে একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি মাইলস্টোন কলেজে, সেখানে আহতদের চিকিৎসা প্রদানের জন্য। আজকে থেকে এই ক্যাম্পটি চালু হয়েছে। সকল ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং যারা আহত হয়েছেন আমাদের এই সেবা কার্যক্রমটা যতদিন প্রয়োজন হয় ততদিন সেখানে চলমান থাকবে। সাম্প্রতিক দুর্ঘটনায় হতাহতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন অফিসার্স মেস এবং বিভিন্ন সাইন কলেজ এবং বিভিন্ন ইনস্টিটিউটে দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতা গত 25 জুলাই 2025 তারিখে বিমান বাহিনী ঘাঁটি AKR, যেটা আপনারা জানেন কুর্মিটোলায় অবস্থিত, সেখানে দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয়। এই দোয়া মাহফিলে সম্মানিত সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান
সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শোক সন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন। একই সাথে সংহতি ও সহানুভূতির আন্তরিক নিদর্শন হিসাবে 24 জুলাই 2025 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত সকল শাইন স্কুল, বিএফ হাজি আশরাফ আলী স্কুল, শাইন ইংলিশ মিডিয়াম ও ব্লু স্কাই স্কুল শাহাদাত বরণকারী সকল নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে। এছাড়াও গত 26শে জুলাই 2025 শনিবার বিএফ শাইন কলেজ ঢাকা, বিএফ শাইন কলেজ কুর্মিটোলা এবং অন্যান্য শাইন কলেজের মাধ্যমে শিক্ষক মণ্ডলীদের সমন্বয়ে দুটি প্রতিনিধি দল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং কলেজ কর্তৃপক্ষের নিকট তাদের শোক বার্তা পৌঁছে দেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা এটুকু বলবো, মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব। আমি আপনার প্রথম দুটো প্রশ্নের উত্তর অলরেডি দিয়েছি যে তদন্ত কৌশল চলাকালে তাদের কার্যক্রমের ব্যাপারে কোনো রকম মন্তব্য আমরা করছি না। তবে ঢাকার ব্যাপারে আপনি যেটা বলেছেন, আপনারা সবাই জানেন যে যুদ্ধবিমান পরিচালনা, উড্ডয়ন এবং ল্যান্ড করার জন্য সুপরিসর রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, মেনটেন্যান্স এবং লজিস্টিক ফ্যাসিলিটিস, ফিউল স্টোরেজ, রাডার ফ্যাসিলিটিস, এই সবগুলোই দরকার হয়। ঢাকা আমাদের রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে এই জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এই সব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছরব্যাপী ট্রেনিং চলমান থাকে। ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি। যেই ট্রেনিং বিমানগুলো আমাদের ডুয়েল সিটের থাকে সেগুলোতে 2 জন পাইলট যেতে পারে। এছাড়া আমাদের যে সিঙ্গেল সিটার পাইলট আছে, পরিপূর্ণ যুদ্ধ বিমান, এগুলোর ডিস্টিংক্ট ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি সহই আমরা ওই যুদ্ধের প্রয়োজনীয় প্রশিক্ষণগুলো করে থাকি। ওইভাবে আমরা এই প্রশিক্ষণগুলো ওখান থেকে পরিচালনা করি।